সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মহিতুল হক এই চার্জশিট গ্রহণ করেন। তবে এখনও বিচারিক কার্যক্রমের দিন নির্ধারিত হয়নি। এর আগে গত ৩ ডিসেম্বর প্রধান অভিযুক্ত সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। এতে অভিযুক্ত ৮ জনের মধ্যে ৬ জন ধর্ষণের সাথে সরাসরি জড়িত ও ২ জনকে সহযোগী ছিল বলে উল্লেখ করা হয়। সরাসরি ধর্ষণে অভিযুক্তরা হলেন ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরদিন সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী। শহীদুজ্জামান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই যে চার্জশিট আমলে নেয়ার পর বিচারিক আর কি ধাপ বাকি থাকলো? চার্জশিট আজকে আমলে নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, এটাই আমলে নেওয়া। চার্জশিট গ্রহণ করার পরেই যেহেতু সকল আসামি হাজতাবদ্ধ আছে, মামলা রেডি ফর ট্রায়াল হয়ে গেল। এখন চার্জ ফ্রেম হবে, আগামী তারিখে আনুষ্ঠানিক চার্জ ফ্রেম হবে। আসামিদের অভিযোগ প্রমাণে কতটা প্রস্তুতি রয়েছে আপনাদের? আসামি চার্জ ফ্রেম হওয়ার পরে তো সাক্ষীতে চলে আসবে। আমাদের পরিপূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা নথিপত্র পর্যালোচনা করে ইতিমধ্যেই প্রস্তুত হয়েছি। আমরা যদি এটা প্রতিদিনও সাক্ষী নেওয়া হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। গত ৩ ডিসেম্বর প্রধান অভিযুক্ত সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। ২৫ সেপ্টেম্বর রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। মামলার কার্যক্রম নিয়ে আপনাদের কোনো অভিযোগ বা আপত্তি আছে কিনা? হ্যাঁ, আমরা ওই রেকর্ডপত্র পাইতে একটু সময় চলে গেছে, এই কারণে একটু সময় একটু বেশি অতিবাহিত হয়েছে। এখন আমরা গত ১০ তারিখে কাগজপত্র পাইছি সবকিছু, এবং আমরা আমার চেম্বার যারা আছে সবাই মিলেমিশে আমরা প্রস্তুত হয়েছি। এখন আর কোনো বিষয়ে কোনো গাফলা হবে না। ভুক্তভোগী বা তার পরিবার কি বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, যতটুকু হয়েছে ততটুকু দিয়ে তাদের সন্তুষ্টি আছে। বিস্তারিত বলবেন। বিস্তারিত বলতে, এই যে অপরাধের শিকার এবং যিনি তার বাদী এজাহারকারী হয়েছে তার স্বামী, ওদের কিছু নিরাপত্তার অভাব আছে। ওনারা ফ্রিলি কোর্টে আসা যাওয়া করার মতো একটা পরিবেশ দরকার আছে। আপনারা কি ধরনের শাস্তি আশা করছেন? আমরা আশা করতেছি সর্বোচ্চ শাস্তি। গ্যাং রেপের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা সর্বোচ্চ শাস্তি আশা করছি। আর একটু জানতে চাই যে নারী নির্যাতন আইনে মামলা ৬ মাসের মধ্যে শেষের একটি বিধান রয়েছে আমরা জানি। মামলার কার্যক্রম শেষ হতে কত সময় লাগতে পারে ধারণা দিতে পারেন কিনা? ইতিমধ্যেই আমাদের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল যে তারিখগুলো ফেলতেছেন, প্রতি রোববার, গত রোববারে গেছে, তার পরবর্তী রোববারেও তারিখ পড়ছে। এইভাবে যদি চলে, আশা করি আমরা ৩ মাসের মধ্যে এই মামলাটা শেষ করা যাবে। সেজন্য আপনাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে? ইনশাআল্লাহ আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। শহীদুজ্জামান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।